পরীক্ষার নাম ৪৯তম বিশেষ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। এটা ছিল বিশেষ পরীক্ষা, যার জন্য প্রিলিমিনারি এবং রিটেন একসাথে ছিল, অর্থাৎ এমসিকিউ টাইপ ছিল। সময় ১ ঘন্টা, পূর্ণমান ছিল ১০০, অর্থাৎ ১০০ ছিল হচ্ছে জেনারেল এবং ১০০ ছিল হচ্ছে বিশেষ বিষয়ের উপর, যে যে বিষয়ে পরীক্ষা দিয়েছে তার সাবজেক্টের উপরে। টোটাল ২০০ মার্ক। তারিখ ১০/১০/২০২৫। ১০০ মার্কের জন্য ছিল ১ ঘন্টা এবং আর ১০০ মার্কের জন্য ছিল সাবজেক্ট ওয়াইজ, যেটা সেটার জন্য ছিল ১ ঘন্টা। টোটাল ছিল ২ ঘন্টা। তো চলুন প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। ১ নম্বর, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা সামরিক জোট কত সালে স্বাক্ষরিত হয়? সামরিক জোট স্বাক্ষরিত হয় ১৯৪৯ সালে। ২. ১৯৫২ সালের ভাষা আন্দোলনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে সাংস্কৃতিক সংগঠন তমদ্দুন মজলিস। তমদ্দুন মজলিস এর প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন? তিনি ছিলেন পদার্থবিজ্ঞান বিষয়ের শিক্ষক। এই প্রশ্নটা কিন্তু ৪৭তম বিসিএসেও এসেছে। ৪. বাংলাদেশ আইসিসিপিআর এর স্বাক্ষরকারী একটি দেশ। আইসিসিপিআর এর পূর্ণরূপ কি? আইসিসিপিআর এর পূর্ণরূপ হচ্ছে গ. ইন্টারন্যাশনাল কভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। ৬. গ্রিনল্যান্ড নিচের কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত? অর্থাৎ গ্রিনল্যান্ডের মালিকানা হচ্ছে ডেনমার্ক। ৭. বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একজন আমেরিকান ঐতিহাসিক মন্তব্য করেছেন, বাংলাদেশের রাজনীতি ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবর্তিত হয়, ধারণা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয়। এই ঐতিহাসিকের নাম কি? এই ঐতিহাসিকের নাম হচ্ছে লরেন্স লিফশোলজ। ৮. বিশ্বের প্রথম শান্তিরক্ষী বাহিনী কোনটি? অর্থাৎ জাতিসংঘের প্রথম শান্তিরক্ষী বাহিনী কোনটি? এটা হচ্ছে ইউএনটিএসও। ৯. বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? বাংলাদেশের জাতীয় দিবস হচ্ছে ২৬ মার্চ। ১০. পিক দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, অর্থাৎ সঠিক শব্দ বের করতে হবে। এটা হচ্ছে সঠিক শব্দ হচ্ছে এটা, কনসাইনসাস। বানানটা একটু দেখে নিন। ১১. প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়? প্রথম বিশ্বযুদ্ধ ভার্সাই চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়। ১৪. দে টক অ্যাবাউট গোয়িং অন এ ভ্যাকেশন হিয়ার। গোয়িং, অর্থাৎ এই যে গোয়িং শব্দটা কি? গোয়িং শব্দটা হবে হচ্ছে জেরান্ড। এটা ক্যারন জেরান্ড। এটা সহজ হচ্ছে, যদি কোনো শব্দের দুই পাশে প্রিপোজিশন থাকে তাহলে মাঝখানে যে শব্দটা থাকবে যে কোনো শব্দ, এটা হয় হচ্ছে স্বাভাবিকভাবে নাউন। তাই আমরা জানি জেরান্ড কি, যেটা নাউন এবং ভার্বের কাজ করে, সেটাই হচ্ছে জেরান্ড। ১৬. মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিলেন? এটা হচ্ছে হ্যারি এস ট্রুম্যান। ১৯. ওডিএস ওজোন ডেপ্লেটিং সাবস্ট্যান্স এর ব্যবহার কমানোর জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়? অর্থাৎ ওজোন গ্যাস নিয়ে যে চুক্তি হয়েছিল সেটা হচ্ছে মন্ট্রিল প্রোটোকল, অর্থাৎ কানাডার মন্ট্রিলে ওজোন স্তর নিয়ে একটা চুক্তি হয়েছিল। ২১. নিম্নোক্ত কোন ভারতীয় রাজ্যের বাংলাদেশের সাথে কোনো ভূমি সীমানা নেই? অর্থাৎ ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো ভূমি সীমানা নেই? এটা হচ্ছে উত্তর হবে হচ্ছে কি নাগাল্যান্ড। ২৩. দ্য নোবেল ওয়াথেরিং হেইটস ওয়াজ পেন্ড বাই দ্য অথর আন্ডার দ্য পেন নেম। এটা হচ্ছে গ নম্বর ইলিস বেল। ২৫. আয়নাঘর কি? আয়নাঘর হচ্ছে গোপন কারাগার। ২৬. বাংলাদেশের সংবিধানের আলোকে নিম্নের কোন অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়? শিক্ষার অধিকার, এটা মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়। ২৭. হুইচ জেন্ডার ইজ দ্য নাউন নাইবর, অর্থাৎ নাইবর শব্দটা কোন জেন্ডার? এটা হবে কি? নাইবর হচ্ছে কমন জেন্ডার, প্রতিবেশী ছেলে মেয়ে যে কেউ হতে পারে, এটা হচ্ছে এটা কমন জেন্ডার।
30 someone sneezed loudly at the back of the hall. In the sentence the verb sneezed, অর্থাৎ এই যে sneezed ভার্বটা এটা কি ট্রানজিটিভ নাকি ইন্ট্রানজিটিভ, কনফিউশন হয় দুটো নেই, ট্রানজিটিভ নাকি ইন্ট্রানজিটিভ। তো ট্রানজিটিভ মানে হচ্ছে সকর্মক ক্রিয়া, আর ইন্ট্রানজিটিভ ভার্ব হচ্ছে অকর্মক ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়ার কর্ম থাকে না। এটা sneezed এটা হচ্ছে কর্ম নায়ের, এজন্য হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। 31 1911 সালে বঙ্গভঙ্গ রদের পর ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারের কাছে দেন দরবার করার ক্ষেত্রে কোন নেতা অগ্রণী ভূমিকা পালন করেন? অগ্রণী ভূমিকা পালন করেন হচ্ছে স্যার সলিমুল্লাহ। 32 A person who leaves his her one country to settle permanently in another is called, এটা হচ্ছে ইমিগ্রান্ট। 33 সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম কি? সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম হচ্ছে দ্য হাউস অব দ্য নেশন। 37 জিএসপি এর পূর্ণরূপ কি? জিএসপি এর পূর্ণরূপ হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স। 38 আফিম যুদ্ধ কোন দুই দেশের মধ্যে সংঘটিত হয়? আফিম যুদ্ধ সংঘটিত হয় হচ্ছে চীন ও ইংল্যান্ডের মধ্যে। 39 24-এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐকমত্যের অন্যতম প্রস্তাব কি? অর্থাৎ ঐকমত্যের অন্যতম প্রস্তাবটা কি? প্রস্তাব হচ্ছে পিআর চালু করা, পিআর পদ্ধতিতে নির্বাচন চালু করা। 40 কেপ ভারত দ্বীপরাষ্ট্রটি কোথায় অবস্থিত? কেপ ভারত দ্বীপরাষ্ট্রটি অবস্থিত হচ্ছে পশ্চিম আফ্রিকা অবস্থিত। 41 নিম্নোক্ত কোন দেশ বা অঞ্চল জাতিসংঘের সদস্য দেশ নয়? জাতিসংঘ সদস্য দেশ নয় হচ্ছে ওয়েস্টার্ন সাহারা। 43 আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ বথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল দুটাই বোঝায় হচ্ছে ক্যানন শব্দটির দ্বারা। 45 বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী সর্বপ্রথম কে অবস্থান করে? বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী অবস্থান করা হচ্ছে রাষ্ট্রপতি। 48 আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম পিপল থট দ্যাট দ্য ডেসপট ওয়াজ কারাপ্ট, এটা হচ্ছে গ নম্বর, দ্য ডেসপট ওয়াজ থট টু বি কারাপ্ট। 49 আফটার লাঞ্চ উই ওয়েন্ট ফর এ লেজারলি স্ট্রল, হিয়ার লেজারলি ইজ এ, লেজারলি শব্দটি কি? লেজারলি শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। 50 নিম্নোক্ত কোন দেশ বা অঞ্চল ইউরোপীয় ইউনিয়নের সদস্য না? ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হচ্ছে সুইজারল্যান্ড। 51 দ্য প্লে ইংলিশম্যান ফর মাই মানি, তাহলে ইংলিশম্যান ফর মাই মানি ওয়াজ রিটেন বাই, এটা লিখেছে হচ্ছে উইলিয়াম হাফটন। 53 ড্যাশ আই ক্যান নট বাট conclude the bulk of your natives to be the most pernicious race of little odious vermin that nature ever suffered to crawl upon the surface of the earth. The statement occurs in Gulliver Travels. 55 পাকিস্তানে 1970 সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি সাত্তার। 56 নিম্নোক্ত কোন দেশটি ফাইভ আইস ভুক্ত নয়? ফাইভ আইস ভুক্ত নয় হচ্ছে ফ্রান্স। অর্থাৎ ফাইভ আইস হচ্ছে মানে ওই গোয়েন্দা সংস্থার 5টি রাষ্ট্র মিলিয়ে একটা জোট। এর 5টি রাষ্ট্র হচ্ছে কি? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, আর ওদিকে আছে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, এই 5টি রাষ্ট্র। 59 কেবল আয়ের অভাব নয় বরং সামর্থ্যের অভাবই দারিদ্র্যের মূল কারণ। অর্থনীতিবিদ অমর্ত্য সেন কোন গ্রন্থে এই চুক্তি তুলে ধরেন? তুলে ধরেন হচ্ছে ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম। 60 উই নো দ্যাট দ্য আর্থ ইজ এ প্ল্যানেট, দ্য আন্ডারলাইন পার্ট ইজ এ, এটা একটা নাউন ক্লজ। 63 বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে কোন জেলায়? সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়।
64 নিম্নের কোন রাষ্ট্রটি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও এর সদস্য নয়? এসসিও এর সদস্য নয় হচ্ছে আজারবাইজান। 65 সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ বেটার ইজ অ্যান অ্যাডভার্ব। এখানে বেটার অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে খ সাউন্ড ট্রাভেলস বেটার ইন ওয়াটার দ্যান ইন এয়ার। 66 চীন, ভারত ও বাংলাদেশের প্রবাহিত ব্রহ্মপুত্র নদী চীন বা তিব্বতে কি নামে পরিচিত? এই ব্রহ্মপুত্র নদী চীন বা তিব্বতে পরিচিত হচ্ছে ইয়ারলাং সাংপো। 67 বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? আবু সাইদ ছাত্র ছিলেন হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের। 68 fill in the blanks with appropriate words. Selena knocked it out of the park with her performance in culinary, অর্থাৎ এই ব্ল্যাঙ্কের জায়গায় বসবে হচ্ছে আউট অফ। 69 ভারত পাকিস্তানের মধ্যে ইন্দাস ওয়াটার ট্রিটি IWT কোন সালে স্বাক্ষরিত হয়? এটা স্বাক্ষরিত হচ্ছে 1960 সালে। 70 দ্য ইডিয়ম আইসিং অন দ্য কেক মিনস, এটা হচ্ছে অ্যান অ্যাট্রাকটিভ বাট আননেসেসারি অ্যাডিশন। 71 সো দ্য সিনোনিম অফ দ্য ফ্রিট এর সিনোনিম হচ্ছে অ্যাপ্রেহেনশন। 72 রুবায়াত অফ খাইয়াম ইজ অ্যাট্রিবিউটেড টু এডওয়ার্ড ফিৎজগারাল্ড। 80 বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে BTRC। 81 ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট বলতে কি বোঝায়? ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট বলতে বোঝায় হচ্ছে কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি। 82 ভাষা পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত কোন পরিবারভুক্ত? অর্থাৎ সাঁওতাল জনগোষ্ঠী হচ্ছে অস্ট্রো এশিয়াটিক মুন্ডা জনগোষ্ঠীর পরিবারভুক্ত হবে। 84 লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ার পূর্বে কোন ভূমিকা ছিলেন? তা লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ গভর্নর হওয়ার পূর্বে ছিলেন হচ্ছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান। হারিমা ইয়াকুব কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? হারিমা ইয়াকুব রাষ্ট্রপতি ছিলেন সিঙ্গাপুরের। 90 আশিস নদী শশী থারুর প্রমুখ লেখকের মতে দ্বিজাতি তত্ত্বের প্রথম প্রবক্তা কোন সংগঠনটি? দ্বিজাতি প্রথম সংগঠন হচ্ছে RSS। এটা হচ্ছে আশিস শশী প্রমুখ মতে। 91 উই ওয়ার্ক এভরি ডে অ্যাকসেপ্ট ফ্রাইডে ইন দি সেন্টেন্স অ্যাকসেপ্ট, অর্থাৎ এই অ্যাকসেপ্ট শব্দটি কি? অ্যাকসেপ্ট শব্দটি হচ্ছে একটা প্রিপোজিশন। 92 সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পাকিস্তানের কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত? পাকিস্তান মুসলিম লীগ, অর্থাৎ যে নওয়াজ যে রাষ্ট্র প্রধানমন্ত্রী সেটার সাথে সম্পৃক্ত। 94 হু রট এ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওমেন, এটা লিখছে হচ্ছে ম্যারি ওয়ালস্টোনক্রাফট। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? এটা কারেক্ট হবে কি? দ্য পিকচার ওয়াজ হ্যাং। এই বানানটা খুব ভালো করে করবেন। এইটা হচ্ছে ফাঁসি দেওয়া, এটা হচ্ছে ঝোলানো, দেওয়ালে বা কোনো কিছু ঝোলানো। 97 তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি PKK এর প্রতিষ্ঠাতা কে? এর প্রতিষ্ঠাতা হচ্ছে আবদুল্লাহ ওচালান। 99 প্রাচীনকালে কোন দেশে সিভিল সার্ভিসের ধারণা প্রথম উদ্ভূত হয়? সিভিল সার্ভিসের ধারণা প্রথম উদ্ভূত হচ্ছে চীনে।